সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আজকের নতুন প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে জানাই আমাদের কৃষিচিত্র 24-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতে তারিখটা বলে রাখি, আজ 11ই মে 2023, রোজ বৃহস্পতিবার। আজকে আমরা অবস্থান করছি আলমিনা ডেইরি ফার্মে। আলমিনা ডেইরি ফার্ম পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রামের কবরস্থানের পাশেই অবস্থিত। আলমিনা ডেইরি ফার্ম মূলত একটা বিক্রয় কেন্দ্র। দীর্ঘকাল যাবৎ আলমিনা ডেইরি ফার্মের প্রোপাইটার আব্দুর রহমান ভাই সততার সঙ্গে ব্যবসা করে আসছেন। দূর দূরান্ত এবং স্থানীয় কাস্টমার নিয়মিত এখান থেকে গরু সীমিত মূল্যে ক্রয় করে নিয়ে যান। তিনি প্রতি সপ্তাহে নতুন নতুন উন্নত জাতের গরু কালেকশন করেন। তো প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও কিছু উন্নত জাতের গরু কালেকশন করেছেন এবং জাত মান দাম সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আব্দুর রহমান ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। আল্লাহর অশেষ রহমতে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আল্লাহর দোয়ায় যথেষ্ট পরিমাণ ভালো চলতেছে ভাই। তো গত সপ্তাহে তো বেশ কিছু কালেকশন করেছিলেন, সেগুলো আল্লাহর রহমতে বিক্রি হয়ে গেছে তো না? জি। তো এই সপ্তাহে কয়টা কালেকশন করছেন? ধরেন নতুন গরু ধরেন 10টা গরু দেখানো যায়। 10টা কালেকশন করছেন আর কি। তো মানে বাচ্চা সহ কয়টা আর প্রেগনেন্ট কয়টা? বাচ্চা সহ ভাই আছে 3টা বাচ্চা সহ আছে, তার ভিতরে একটা বিক্রি করা গরু আছে, তার ভিতরে ওইটা বাচ্চা আছে, 2টা গরু বাচ্চা সহ দেখান। 2টা গরু বাচ্চা সহ দেখাবেন। তো কয় জাতের গরু আছে এই 10টার মধ্যে? তাও হলস্টেইন ফ্রিজিয়ান আছে, জার্সি আছে, এইগুলো। ও জার্সি আছে। হাই দামের সর্বোচ্চ দামের কি পরিমাণ আছে এবং সর্বনিম্ন দামটা একটু? আজকে গরু দেখাবো ভাই পানির দামে। পানির দামে দেখাবেন? পানির দামে গরু স্বল্প মূল্যের গরু, একবারে নিম্ন মূল্যের দাম ওই গরু দেখাবো ভাই। তারপরে একটু বলেন তাও কি পরিমাণ সর্বোচ্চ দাম? উপরে আছে ভাই 1,65,000 টাকা আর নিম্নে ধরেন 1,25,000। 1,25,000 টাকা। তো ভাই, শুরুতে নতুন দর্শকের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা একটু বলেন। আমার নাম আব্দুর রহমান, আলমিনা ডেইরি ফার্মের মালিক, থানা ভাঙড়া, জেলা পাবনা। চৌবাড়ি হারবার গরুস্থানের পাশেই আপনার খামারটা অবস্থিত, সেটা দেখাই যাচ্ছে আমাদের সেই গরুস্থানটা। তো ভাই, আর কথা না বাড়িয়ে আপনার নতুন কালেকশনগুলো আমাদের দর্শকদের এবার দেখান। চলেন দেখাই। শুরুতে আমরা বিগ সাইজের সাদা কালো কালারের একটা গরু দেখতে পাচ্ছি। ভাই, এটা জাতমান কোয়ালিটি সম্পর্কে একটু বলেন। এটা হলস্টেইন ফ্রিজিয়ান ভাই। হলস্টেইন ফ্রিজিয়ান না? দাঁত বয়স কেমন হয়েছে? 2 দাঁত বয়স ভাই। 2 দাঁত বয়স না? এটা কি প্রেগনেন্ট? জি প্রেগনেন্ট ভাই, 9 মাসের প্রেগনেন্ট। তার মানে 1 মাস কি 25 দিনের মধ্যে বাচ্চা দেবে? জি 20-25 দিনের ভিতর বাচ্চা হবে। ও আচ্ছা, এটা এর আগে কি বাচ্চা দিছে? না না ভাই, প্রথম বাচ্চা দিবে। এটা প্রথম বাচ্চা না? প্রথম বাচ্চা। তো তলার সাইজ টাইজ তো ভালোই, আল্লাহর রহমতে থলথল করতেছে। এগুলোটাতে 17-18 কেজি দুধের ধারণা করতেছি ভাই। এগুলোটার থেকে প্রথম বাচ্চা 17-18 কেজি দুধ পাওয়া যায়। কিন্তু একটা ওই 60 বান দেখতে পাচ্ছি, ওটাতে কোনো প্রবলেম হবে? ওটা বের হবে না ভাই। ওটাতে কোনো সমস্যা দেখা দেবে না? ওটা কোনো সমস্যা না। ও আচ্ছা, বুঝতে পারছি। তো ভাই, এটার দামটা একটু? এটা ভাই যদি কোনো দর্শক ভাই নেয় 1,65,000 টাকা রাখা যাবে। 1,65,000 টাকা। তো দাম দরের কি সুযোগ আছে ভাই? ভাই দাম দরের সুযোগ না থাকার মতনই, যত সামান্য 5-7,000 কম করা যাবে। আচ্ছা ভাই, যে আপনি বললেন এটা 9 মাস অলরেডি প্রেগনেন্ট আছে, তার মানে 1 মাসের মধ্যে বাচ্চা দেবে। এই মতো অবস্থায় কি এটাকে জার্নি করাইলে কি কোনো ঝুঁকি আছে? এগুলো কোনো সমস্যা নাই ভাই, জার্নি এগুলো কোনো সমস্যা। ও আচ্ছা, বুঝতে পারছি। এখনো 15-20 দিন বাকি আছে, তো এগুলোর আর দুধ কি পরিমাণ হইতে পারে? দুধ ভাই 17-18 কেজি পাওয়া যায়। 17-18 লিটার গ্যারান্টি না পাওয়া যায়, ধারণা করা যাচ্ছে ভাই। এখন তো বাচ্চা সহ গরু না যে হচ্ছেন গ্যারান্টি সহকারে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমাদেরও তো সংগ্রহ করা জিনিস, তারপরে আমাদের ঠিক আছে, ধারণা করতেছে ভাই। দুধটা আচ্ছা আল্লাহর দান। এগোটার থেকে ধরেন এতটুকু দুধ, আর গোটা একবারে শান্ত। হ্যাঁ, দেখতেই পাচ্ছে চামড়াগুলো অনেক এখনো ঢিল আছে, তাই না? পাতলা রসুনের চোচার মতো দেখা যাচ্ছে। এরপর আমাদের সামনে আব্দুর রহমান ভাই সিরিয়াল নাম্বার 2 এর গাভী নিয়ে আসলেন। গাভীটা কালো এবং সাদা কালারের। তো ভাই, এটা কোন জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান ভাই। এটা হলস্টেইন ফ্রিজিয়ান। আপনার খামারে হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুই তো বেশি দেখতে পাই আমরা। ফ্রিজিয়ানের গরুটাই বেশি দেখতে পাই। ও আচ্ছা, এটা কি প্রেগনেন্ট? প্রেগনেন্ট ভাই, প্রেগনেন্ট 8.5 মাসের প্রেগনেন্ট। 8.5 মাস, তার মানে 1.5 মাসের মধ্যে বাচ্চা দেওয়ার সম্ভাবনা আছে আর কি। 1 মাস ওভার লাগবে। ও 1 মাস ওভার লাগবে না? জি। তো এটার দাম? এটা যে কোনো দর্শক বাইলে 1,55,000 টাকা রাখা যায়। 1,55,000 টাকা না? তো দাম দরের কি সুযোগ আছে ভাই? দাম দরের সুযোগ যত সামান্য কম বেশ করা যাবে।
ভাই দাঁত বয়স কেমন হয়েছে এটার? দাঁত এখন এই গাভিটার হয় নাই ভাই। দাঁত এখনো হয় না, তার মানে দাঁত এটা এখনো- প্রথম বাচ্চা প্রথম দেবে। বাচ্চা দেবে। বাহ, শুরুতে যেটা দেখলাম ওটাও প্রথম বাচ্চা, দ্বিতীয়টাও প্রথম বাচ্চা দেবে। জি, জি। হ্যাঁ? তো ভাই উলানের সাবার টাবার তো ভালোই নামছে, জি জি ভাই, না জি। লাভি টাভি তো খুব একটা একবারে নাই। খুব শান্তশিষ্ট আছে ভাই, হ্যাঁ। যে কোনো মা বোন দোয়ান করতে পারবে এটা। দেখা যায় অনেক সময় পুরুষ ভাইরা বাসায় থাকলে না মা বোনরাই দোহাতে পারলো, তাই না ভাই? জি ভাই, জি চামড়াগুলো অনেক থলথলা, আরো হবে তাই না ভাই? জি জি, আরো খুব ইজি তো আরো হবে ভাই। বুঝতে পারি পিছন সাইডটা কত মানে চওড়া জি, আর কি। জি। বুঝতে পারছি। তো দর্শক বিন্দু এটা নিতে চাইলে খুব সুবিধা হবে আর কি। এটার দুধ হওয়ার সম্ভাবনা ভাই কত তাও বললেন? এটা তাও ধরেন 13-14 কেজি দুধ পাওয়া 13-14 লিটার আরামে পাওয়া যাবে আল্লাহর রহমতে। দুধ যেহেতু আল্লাহর দান। আচ্ছা, বুঝতে পারছি। এরপর তৃতীয় নম্বর সিরিয়ালে একটা মাঝারি সাইজের গাভী দেখতে পাচ্ছি, বেশিরভাগ অংশটুকুই সাদা এবং সামনের অংশটুকু হালকা হালকা ছাই কালারের। তো ভাই এটা কোন জাতের গরু? এটাও হলস্টেইন ফ্রিজিয়ান ভাই। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? এটা 4 দাঁত ভাই। 4 দাঁত না? এর আগে কি এটা বাচ্চা দিছে? জি, একটা বাচ্চা হয়েছে ভাই। একটা বাচ্চা দিছে। এর আগে কি পরিমাণ দুধ এটা 13-14 কেজি দুধ প্রথম বাচ্চা পাওয়া গেছে। পাওয়া গেছে ভাই, না? 15 প্লাস দুধের আশা করতেছি। 15 প্লাস? তো এটা ক মাস প্রেগনেন্ট? এটা 9 মাস রানিং চলতেছে। 9 মাস রানি, তার মানে এটাও 1 মাসের মধ্যেই বাচ্চা দেবে বলে আশা করা যাচ্ছে। তো ভাই এর মতো অবস্থায় যদি এটাকে জার্নি করানো হয় সেক্ষেত্রে কি কোনো সমস্যা না হবে? ভাই, সমস্যা নেই ভাই। বাংলাদেশের যে কোনো প্রান্তে যে এটাকে কোনো নিয়ে গেলে কোনো প্রান্তে সমস্যা হবে যাইতে না, না? পারে, যে কোনো প্রান্তে যাইতে পারে। যে গোটা অনেক শান্তশিষ্ট, যে কোনো বুঝতে লোক পারছি। দোয়ান করতে পারবে। আর দেখেন ওগুলান ফলান তো এখনো কিছু আসে। হ্যাঁ হ্যাঁ, ওনাটা থল করতেছে, পিছন সাইডটা অনেক চওড়া টাইপের। তো যাই হোক, এটার দাম কত রাখা যাবে ভাই? এটা যে কোনো দর্শক ভাই লাই ভাই 1,35,000 টাকা রাখবে। ভাই দরদামের কি একটু সুযোগ করা যায় না দর্শকদের উদ্দেশ্যে? ওই দরদামের সুযোগ আসলে দেখেন বেচা কেনার সময় এখন যদি 5,000 দর্শক ভাই দিল না, এই ক্ষেত্রে এভাবে কম বেশ করা যায়। তাই বলে একটা গরুতে 5,000 টাকা কম বেশ করা যাবে না। বুঝতে পারছি। ভাই এর মতো অবস্থায় গাভীটা সুস্থ সবল আছে তো? হ্যাঁ ভাই, সুস্থ সবল আছে। দেখেন না, খাওয়া দাওয়া করে পেটে আর জায়গা নাই, খাওয়ার মতন কোনো জায়গা নেই। 0+ বাটের গ্যারান্টি বার জরা ওটা তো গ্যারান্টি ভাই। মাশাআল্লাহ, আপনার কথা কাজের মিল আছে বলে আপনি নিয়মিত ব্যবসা করতে জি ভাই, পারছেন। জি। চতুর্থ নম্বর সিরিয়ালে আমরা একটা কালো রঙের গাভী দেখতে পাচ্ছি বাচ্চা সহ। ভাই এটা কোন জাতের গরু? এটা ভাই বিলাক জার্সি বলে ভাই। এটাকে ব্ল্যাক জার্সি বলা হয় না? তো এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা 4 দাঁত ছিল, 6 দাঁত হচ্ছে ভাই। 6 দাঁত হচ্ছে। এর আগে কয়টা বাচ্চা দিছে? এর আগে একটা বাচ্চা দিছে, দ্বিতীয় বাচ্চা এখন বর্তমানে হয়েছে। প্রথম বাচ্চা দেওয়াতে কি পরিমাণ দুধ পাওয়া গেছিল তাও? 12-13 কেজি দুধ পাওয়া গেছে ভাই। এই বাচ্চা আশা করতেছি একটু বেশি পাবো। তো সঙ্গে যে একটা বাচ্চা আছে, এটা কতদিন ধরে হয়েছে? এটা বাচ্চার বয়স 2 দিন ভাই। বাচ্চাটা কি বাচ্চা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চাটার বাচ্চাটা দেন না, সাইজটা অনেক অনেক সুন্দর। সুন্দর, রাইট? অনেক সুন্দর বাচ্চা হয়েছে ভাই, শাহিয়ালের বাচ্চা হয়েছে। শাহিয়ালের বাচ্চা, কালারটা লালচে কালার। তো এখন কি পরিমাণ দুধ হচ্ছে ভাই? এখন মনে করেন যে আজকে সকালবেলা ভাই মোটামুটি 5 কেজি 5.5 কেজি দুধ টানা পড়ছে ভাই। কালকে বাচ্চা দিচ্ছে। তারপরে তো ভাই। টোটাল দিনে কি পরিমাণ দুধ হতে পারে তাও? তাও এই গোটাতে 13-14 কেজি দুধ পাওয়া যায়। 13-14 লিটার দুধ পাওয়া যাবে। ভাই 4টা বাট ক্লিয়ার আছে তো? হ্যাঁ, 4টা বাটটা একটু ভালো করে আমাদের একটু চেক দিয়ে দেখান তো। দেখেন লাল দুধ বাহ। পুরো না ভাই, লাল দুধই বের হচ্ছে। বুঝতে পারছি। পরিপূর্ণ দুধ পাইতে হলে তা অনেক বেশি দুধ পাওয়া যাবে সেই সময়, তাই না ভাই? পরিপূর্ণ দুধ পাইতে লাগলে ভাই আপনার 10-12 দিন সময় দিতে হবে ভাই। 10-12 দিন সময় দিতে হবে না? বাহ, ক্লিয়ার আছে ভাই। থাক, দুধ আর অত নষ্ট করে না, দেখছি ভাই। থাক। দোয়ান করা হয়ে গেছে তো ভাই, এখন তো ধরেন উলান পালানে দুধ নাই। বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাই। তো ভাই এটার দাম কত রাখা যাবে ভাই? এটা যে কোনো দর্শক ভাই নেবে 1,40,000 টাকা। 1,40,000 টাকা। ভাই দাম দরের সুযোগ আছে? যত সামান্য কম বেশি। ও, তো এমত অবস্থায় জানিয়ে গেলে তো কোনো সমস্যা হবে না, যেহেতু অল্প দিন ধরে বাচ্চা দিছে, হবে কি কোনো না সমস্যা? না, কোনো সমস্যা নেই ভাই, বাচ্চা সুস্থ সবল আছে না। আচ্ছা, তবে দর্শক কিন্তু সরজমিনে এসে দেখলেই। সরজমিনে আমি বলি দর্শক ভাইরা আসুক, দর্শক ভাইরা এসে আমাদের ফার্মে এসে সরজমিনে দেখে যাচাই বাছাই করে নিক, তাতে আমরা বেশি খুশি পাই। ও আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এটা সাইড করে দেন। 5 নাম্বার সিরিয়ালে বিগ বডির একটা চমৎকার গাভী দেখতে পাচ্ছি বাচ্চা সহ, কালো সাদা কালারের। তো ভাই এটা কোন জাতের গরু? এটা হলস্টেইন ফ্রিজিয়ান ভাই।
হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে ভাই? 4 দাঁত হচ্ছে ভাই, দ্বিতীয়বার বাচ্চা দিবে। এটা দ্বিতীয়বার বাচ্চা দিবে, মানে দিছে, দিছে, বুঝতে পারছি। এটা বর্তমানে কি পরিমাণ দুধ হচ্ছে ভাই? এটা সকাল টাইমে মোটামুটি ভাই হচ্ছে ধরেন 6 কেজি 6.5 কেজি দুধ আসছে। বাচ্চার বয়স 3 দিন। বাচ্চার বয়স 3 দিন। বাচ্চাটা কি বাচ্চা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। সাইজটা অনেক সুন্দর, মায়ের চেয়ে ভালো কালার জি জি, পাইছে কিন্তু ভাই। মায়ের চেয়ে পার্সেন্টেজ বেশি আছে। পার্সেন্টেজ বেশি আছে। তো ভাই চারটা বাট ক্লিয়ার আছে তো? হ্যাঁ ভাই, হ্যাঁ 4টা বাটি ক্লিয়ার আছে। কারণ এত মানে সুবিশাল সাইজের একটা গাভী, জি ভাই জি। যদি একটা বার কানাই হয় তাহলে তো বিশাল সমস্যা হবে। একটু চেক দিয়ে দেন তো ভাই। দোস্তরটি জিনিস হচ্ছে থ্যাংক ইউ ভাই, ঠিকই আছে ভাই। ওইটাই দোষ ত্রুটি যেগুলো আছে ওগুলো কাটার মতো বিক্রি করে দেবেন। দোস্তরটি জিনিস ভিডিওর ভিতর দেখাবোই না ভাই। সেটা ভাই আপনার যারা পুরাতন দর্শক আছে তারা সকলেই জানে। আপনার ব্যবসার মেইন বিষয় হচ্ছে প্রমাণ সহ আপনি দেন। জি জি জি। তো ভাই এটার দাম কত এটা টাকা যদি ভাই? কোনো দর্শক ভাই নেয় 1,35,000 টাকা একদম রাখা যায় ভাই, কম হবে না। ভাই দাম দরের সুযোগ একটু করা যায় না না না, ভাই? এটার দাম দরের সুযোগ নেই। একটু দাম সুযোগ চাইলে তো আমি করা 40,000 চাইতে পারতাম ভাই। না, ঠিক আছে ভাই। সময় দিতে পারতাম। আপনি সীমিত রেটে গরু দেন, এটা সকলেই জানে। তো এটার ক্ষেত্রে কম নাই ভাই। এটার ক্ষেত্রে কম নাই না ভাই? এর মতো অবস্থায় গাভীটা সুস্থ সবল আছে তো ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এটা সাইড করে দেন, পরবর্তীটা দেখান আমাদের। চলেন দেখো। 6 নম্বর সিরিয়ালে সুদর্শন সাইজের একটা আনকমন কালারের গরু দেখতে পাচ্ছি, হালকা লালচে কালারের। তো ভাই এটা কি জাতের গরু? এটা ভাই ইন্ডিয়ান জার্সি ভাই। এটা একটু ইনডিফারেন্ট কালার, মানে আলাদা জি, সাইজের জি, কালার। এটা কি বললেন? ইন্ডিয়ান জার্সি। জার্সি। তো হাইটটা তো বেশ বড়, জি ভাই। পিছন সাইডটা বেশ চওড়া আছে। তো ভাই এটার দাঁত বয়স কেমন হয়েছে? এ ভাই সবে মাত্র 2 দাঁত পড়ছে ভাই। সবে মাত্র 2 দাঁত পড়ছে। এটা এর মতো অবস্থা কি প্রেগনেন্ট আছে ভাই? জি প্রেগনেন্ট ভাই। কমাস? প্রেগনেন্ট ভাই 8.5 মাস। 8.5 মাস। তার মানে এটাও 1.5-2 মাসের মধ্যেই বাচ্চা 1 দেবে মাসও বলে ভালো আশা করে। লাগে। ও আচ্ছা, বুঝতে পারছি। তো এটার কি পরিমাণ দুধ হইতে পারে যদি আল্লাহ? এই গরুটার থেকে আমি ধারণা করছি যে 15-16 কেজি দুধ পাওয়া যাবে। 15-16 লিটার দুধ পাবে। দুধ আল্লাহর দান, তারপরে ভালো খাওয়াইলে আরো বেশি পরিমাণে হইতে পারে, হ্যাঁ, হ্যাঁ। তাই না ভাই? তো এটার দাম কত? এটা যদি কোনো দর্শক ভাই নেবে 1,52,000 টাকা রাখবে। 1,52,000 টাকা। দাদা ভাই দাম দরের সুযোগ আছে? যত সামান্য কম বেশ করা যাবে। যারা প্লাস বাটের কি গ্যারান্টি আর দিতে ধরে পারবেন? বকনা গরুর সমস্যা নাই ভাই, কোনো। দিতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ। এমন অবস্থায় পরিবহনে কি কোনো ঝুঁকি হবে? না না না। ও আচ্ছা, এটা সাইড করে দেন, পরেরটা আমাদের দেখেন। চলেন। 7 নম্বর সিরিয়ালে মাঝারি সাইজের একটা গরু দেখতে পাচ্ছি, কালো কালারে। ভাই এটা কোন জাতের? এটা ফিজিয়ান অস্ট্রেলিয়া মিক্সড আছে ভাই। এমন অবস্থায় সুস্থ সবল আছে তো জি ভাই? জি জি। দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত ছিল, 6 দাঁত হচ্ছে ভাই। এর আগে কয়টা বাচ্চা দিছে? এর আগে একটা বাচ্চা দিছে ভাই। একটা বাচ্চা দিছে, দ্বিতীয়টা রানিং চলবে না? জি, জি। এটা কয় মাস প্রেগনেন্ট? এটা 9 মাস রানিং চলছে। 9 মাস। তার মানে এটা 1 মাসের মধ্যে বাচ্চা দিবে। জি জি, 15 থেকে 20 দিন। দুধ কি পরিমাণ হতে পারে? দুধ ভাই এই গাভিটার থেকে 14-15 কেজি দুধ পাওয়া যাবে। আর নাভিটা তো নাই, বোঝা যাচ্ছে। কোনো কিছু কোনো নেই, কিছু নেই, অনেক বুঝতে পারছি। সুন্দর, অনেক জায়গার কথা। আর বানগুলো অনেক সুন্দর। বানগুলো তো অনেক সুন্দর, মোটামোটো টাইপের, তাই না ভাই? তো আরো দুধ হবে বলে আশা করি। যদি বাচ্চা হয় তখন আরো বেশি হতে পারে, জি, জি, আপনার জি সম্ভব ভাই। আইডিয়ার তো। এখনো সময় রয়েছে ভাই, কেবল তোলান ফলে নামানো শুরু করতেছে। এখনো সময় রয়েছে, তাহলে 15 থেকে 20 দিন। জ্বর প্লাস বাটের গ্যারান্টি এটা? বার জরায় গ্যারান্টি ভাই। বার জরায় গরু কোনো রকম দোষ ত্রুটি গরু ভিডিওর মাধ্যমে দেখাবো না। রাইট রাইট। ভাই এটার দাম কত রাখা যাবে? এটা যে কোনো দর্শক ভাই লাই ভাই 1,25,000 টাকা। 1,25,000 টাকা। ভাই দাম দরের সুযোগ একটু আছে কি? যত সামান্য কম বেশ করা যাবে। এর মতো অবস্থায় পরিবহনে কি কোনো ঝুঁকি হতে পারে? না না ভাই না, সব ক্লিয়ার, সুস্থ সবল সব আছে তো সুস্থ না? সবল ক্লিয়ার ভাই। আচ্ছা, বুঝতে পারছি। সকাল টাইমে আসলে পরে গরু খানাটা দেখতে পারতেন যে খাওয়া দাওয়া ঠিক মতন খাচ্ছে কিনা। এখন তো ভাই বুঝতে পারছি। 11টা ওভার হয়ে গেছে ভাই, এখন তো খাওয়া দাওয়া গরু শেষ, আর যাবে রেস্টে। যে সকাল 7টা-8টার দিকে আসতেন তাহলে গরুগুলো, বাচ্চালা গরুগুলো দোয়ান করাও দেখানো যেত। আর তারপরে প্লাস এইগুলো গরু খাচ্ছে কি খাচ্ছে না এগুলো দেখানো যেত। এমনি একটা গরুটা তো শান্তশিষ্ট দেখে হ্যাঁ বোঝা যাচ্ছে, একদম তাই না ভাই? শান্তশিষ্ট ভাই, একদম। আমরা অনেক দূর থেকে আসছি, আমাদের দেখে হিসেবে গরুটা একটু ভয় পাওয়া উচিত ছিল, তারপরে দেখা যায় শান্তশিষ্ট, নড়াচড়ানো সেভাবে। বাহ ভাই, এই যে এই সাইডে একটা সাবধান দেখতে পাচ্ছি, জি ভাই, যে এটাতে বের হবে না। এটাতে কোনো প্রবলেম হবে? না না, এটাতে দুধই আসবে না, এটা মরা বান্ধব। ও, এটা স্টার। মানে ওইটা খুব একটা সমস্যা ঘটাবে না? সমস্যা ঘটাবে না বললেই চলে। যেগুলোতে দুধ আসবে যেগুলোতে দুধ আসবে। আচ্ছা ভাই, মানে সব কিছু বলে রাখা ভালো, বুঝেন জি না? ভাই। অনেক দর্শক ভাই হয়তো বুঝতে পারে না বিষয়টা। 8 নম্বর সিরিয়ালে ফিটিস্ট বডির একটা গাভী দেখতে পাচ্ছি। ভাই এটা কোন জাতের গাভী? এটা ভাই ইন্ডিয়ান জার্সি ফিজিয়ান মিক্সড।
মানে ক্রস আর কি। জি। ও আচ্ছা, বুঝতে পারছি। এটা দাঁত বয়স কেমন হয়েছে ভাই? সবে মাত্র 2 দাঁত হচ্ছে ভাই। সবে মাত্র 2 দাঁত। এর আগে কি এটা বাচ্চা দিছে? না ভাই, না না, বাচ্চা দেয় নাই হয়নি, না? না। তো এটা তো প্রথম বাচ্চা প্রথম দেবে আর বাচ্চা কি। দিবে, প্রথম বাচ্চা দিবে। তো কতদিন গাব আছে এটা? এটা 9 মাস চলতেছে 9 ভাই। মাস, তার মানে এটা 1 মাসের 10-15 মধ্যে দিন সময় আছে ভাই। সময় আছে, বুঝতে পারছি। তো এটার কি পরিমাণ দুধ হতে পারে? 15 প্লাস দুধ থাকবে ভাই। বানগুলো তো থলথল করতেছে, পিছন সাইডটা একটু ভাই, ওই যে একটু নাভি ওইটা কি একটু হালকা জি, নেমে ইন্ডিয়ান গেছে? জার্সিগুলো একটু লাভই থাকে ভাই। মানে অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা বৈশিষ্ট্য আর কি, বুঝতে পারছি ভাই। তো এটা এমন অবস্থায় সুস্থ আছে তো ভাই? হ্যাঁ, সুস্থ সবল। আচ্ছা, এটার দাম কত রাখা যাবে ভাই? এটার দামটা রাখতেছি ভাই হচ্ছে, যদি দর্শক ভাই লাই 1,35,000 টাকা, একদম কম নাই। 1,35,000 টাকা। গরুটা তো শান্তশিষ্ট আছে মনে হচ্ছে, একদম তাই না ভাই? শান্তশিষ্ট ভাই। বুঝতে পারছি। উলান পালানের সাইজ তো আমার অনেক অনেক সুন্দর লাগতেছে, আপনি একটু বুঝছেন ধরে ভাই? দেখেন, আপনি একটু ধরে দেখেন। বাহ, সত্যি ভাই খুব লক্ষ্মী গরু, ঠান্ডা মেজাজের গরু। তো ভাই একটু দরদামের সুযোগ করা যায় না? ভাই এগোটা থেকে দরদামের সুযোগ না ভাই, একদম সুযোগ না, না? 35,000 টাকা। দর্শকবৃন্দ যদি নিতে যায় সরজমিনে এসে দেখে শুনে সরজমিনে এসে আমরা কাস্টমারকে বলি যে কোনো দর্শক ভাই সরজমিনে এসে আমাদের গরুগুলো সুস্থ সবল আছে নাকি, দেখে 2-1 দিন থেকে জরাও ঠিক আছে নাকি, হ্যাঁ, দুধের গরুগুলো যে দুধ বলতেছি ঠিক আছে নাকি, এগুলো এসে দেখে শুনে নিয়ে যাবে। বুঝতে পারছি। যে কথা কাজে মিল পরে তাহলে নিয়ে যাবে, ওইটাই, আর যদি ওইটাই। কথা কাজে না মিল পরে ভাই তাহলে নিলে আর দরকার নেই, স্ট্রেট কাট কথা বলে দিয়েছেন আপনি, বুঝতে পারছি। আর যদি কোনো দর্শক ভাই পছন্দ হয় গরু, ধরেন 5-10 হাজার টাকা বায়না করে আসে সরজমিনে দেখে নিবি, এটা তাতে আমরা বেশি খুশি। তার মানে বুকিং দেওয়ার একটা ব্যবস্থা আছে? বুকিং না দিলে তো ভাই আমি বিক্রি করে দেবো হ্যাঁ, ভাই। কারণ অনেকগুলো কাস্টমার আপনাদের সিরিয়ালে থাকে। আর যদি সরজমিনে এসে বুকিং করার পরে পছন্দ না হয় তাহলে ভাই সেক্ষেত্রে যে ভাই বায়নার টাকা দিয়ে বায়নার টাকা বাইকে ফেরত দিয়ে দেবো ভাই। বুঝতে পারছি। তো ভাই এটা সাইড করেন, এরপরটা দেখেন আমাদের। চলেন দেখাই। সর্বশেষ সিরিয়াল অর্থাৎ 9 নম্বর সিরিয়ালের একটা বিগ বডির গাভী দেখতে পাচ্ছি। উপরের সাইডটা সম্পূর্ণ কালো, নিচের সাইডটা সাদা। তো ভাই এটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান, সাইজটা দেখেই বোঝা যাচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। তো ভাই এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা 4 দাঁত ছিল ভাই, 4 দাঁত। 4 দাঁত ছিল। তো এর আগে কয়টা বাচ্চা দিছে ভাই? আগে একটা। একটা। কি পরিমাণ দুধ দহন করছিলেন প্রথমে? থেকে 14-15 প্লাস দুধ পাইছে। পাওয়া গেছিল। ও আচ্ছা ভাই, এটা এখন বর্তমান তো প্রেগনেন্ট। প্রেগনেন্ট পাইছে। কত মাস বয়স হয়েছে? 8 মাসের প্রেগনেন্ট। 8 মাস, তার মানে 1-1.5 মাসের মধ্যে নামবে। এটা 2 মাস লাগবে। ও বুঝতে পারছি। তো এটার কি পরিমাণ উলান পালানের অবস্থা? তো মাশাআল্লাহ ভালোই আছে। পাঁচ চারটা দেখেন অনেক সুন্দর, উলান পালানটার মাজার গিটারটা কোমরের সাইডটা অনেক চওড়া, মাথাটা ছড়ানো ধরেন আর কি। হচ্ছেন একদম চিকন, বুঝতে পারছি। উপরের এই শেপটা দেখছেন? উপরের শেপটা কিন্তু অনেক কোনো সুন্দর। লাভি কম্বল নাই, একবারে 100 গরু ভাই। তো ভাই এটা কি পরিমাণ দুধ হতে পারে তাও? এটা তো বিগ বডির গাভী, সব এটা ধরেন 17-18 কেজি দুধ পাওয়া যায়। 17-18 লিটার গরু দুধ পাওয়া যাবে, বুঝতে পারছি। তো এটার দাম কেমন রাখা যাবে ভাই? এটা যে কোনো দর্শক বললে 1,35,000 টাকা একদম। 1,35,000 টাকা, তার মানে 1,35,000 টাকা। একটু দাম দরের সুযোগ নেই ভাই? এখন বেচা কেনার সময় 5 টাকা দিল না কাস্টমার ভাই, সম্মান করার লাগবে আপনি সেক্ষেত্রে। সুস্থ সবল আছে তো ভাই? একদম সুস্থ সবল। পরিবহনে তো কোনো ব্যাঘাত ঘটবে না? না না ভাই, না না, যে কোনো প্রান্তে এটাকে যে নিয়ে কোনো যাওয়া যাবে। প্রান্তে নিয়ে যেতে পারে। বুঝতে পারছি। তো আব্দুর রহমান ভাই, আপনি তো বিভিন্ন জাতের বিভিন্ন দামের মানের গরু দেখালেন। জি ভাই। তো প্রাণপ্রিয় দর্শকদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে ভাই? আমার বলার একটাই কথা যে দর্শক ভাই আমাদের ফার্মে আসুক, আসে আমাদের গরুগুলো দেখে শুনে যাচাই বাছাই করে নিক। এটাই বেটার হবে। জি, এটাই সর্বোচ্চ বেটার। আর দর্শক ভাইরা আমাদের ফার্মে আসলে তাতে আমরা বেশি খুশি ভাই। ও একজন দর্শক চিন্তা করলো সে 2-3 দিন এখানে থেকে দেখে শুনে তারপরে 2 দিন না, 1 সপ্তাহ থাকে দোয়ান করে, দোয়াল যেগুলো গরু যেগুলো দোয়ান করা যায় 1 সপ্তাহ থেকে দোয়ান করে নিতে পারবে ভাই। আমাদের কথা কাজে মিল পড়লি পরে তালি ভাই নিয়ে যাবে, আর যে কথা কাজে না মিল পরে তালি ভাই নেওয়া লাগবে না। সেক্ষেত্রে থাকা খাওয়ার ব্যবস্থা আছে? থাকা খাওয়ার ব্যবস্থা আছে ভাই। ও বুঝতে পারছি, বুঝতে পারছি। তো আজকে আমরা আলমিনা ডেইরি ফার্মের বিভিন্ন জাতের মানের সুন্দর সুন্দর গাভী আমরা দেখতে পেলাম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের যদি এই কোনো গাভী পছন্দ হয়ে থাকে তাহলে আব্দুর রহমান ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, তার সঙ্গে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।